মেঘলা, মেঘলা, কি ব্যাপার বলো তো অনুরাগ, তুমি কোথায় গিয়েছিলে? তুমি কাউকে কিচ্ছু বলে যাওনি, আমাকেও বলে যাওনি, বাড়িতেও কেউ কিছু জানে না। আচ্ছা আমি কি দরকারে গেছিলাম বলে গেলে তুমি আমায় যেতে দিতে? কি এগুলো? কি এগুলো প্যাকেট। অনুরাগ, এগুলো প্যাকেট? সেটা আমিও দেখতে পাচ্ছি। প্যাকেটে কি আছে? আরে বাবা, আমরা যেখানে বেড়াতে যাচ্ছি সেখানে তো ঠান্ডা, তাছাড়া এর মধ্যে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। কালকে ব্যাগ গোছানোর সময় দেখতে পেলাম তোমার কাছে সাফিসিয়েন্ট গরম জামা কাপড় নেই, তাই তাই তুমি তুমি এগুলো কেনার জন্য সকালবেলা কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে গেছো? আচ্ছা আমি যদি তোমার পারমিশন নিয়ে যাওয়ার চেষ্টা আরে কি করতাম তাহলে কি দরকার? তুমি এটা পড়া পড়ো, তো- তাহলে কি তুমি দেখতে পারমিশন পাচ্ছি তো দিতে? এমনিতেই। আর তাছাড়া তুমি আবার জিজ্ঞেস করলে আমি মিথ্যে কথা বলতে পারতাম না, আমার তো আবার হাজার সমস্যা আছে, তাই না? বাহ সুন্দর। দেখো অনুরাগ, কাজটা তুমি মোটেই ঠিক করনি, খুব খারাপ করেছো। কেন, আমি আবার কি খারাপ করলাম? তুমি শুধুমাত্র আমার জন্য এতগুলো জিনিস কিনে নিয়ে এসছো। কেমন লাগছে? ভালো। কি হলো? অনুরাগ, তুমি শুধু আমার জন্য কিনে নিয়ে এলে? আচ্ছা আমরা দুজন বেড়াতে যাচ্ছি, তোমার কাছে সাফিসিয়েন্ট জামা কাপড় ছিল না, দেখার কি আছে? বড় বাকিদের জন্য কিনতে যাবো কেন? অদ্ভুত তো। বাকিরা কি ভাববে বলো তো, বাড়ির সবাই? কেউ কিচ্ছু ভাববে না, কারোর কাছে অত সময় নেই বাবা। আমরা দুজন বেড়াতে যাচ্ছি, তোমার কাছে জামা কাপড় ছিল না তাই আমি কিনে এনেছি, ইটস ভেরি সিম্পল। তবু আমার নিজেকে খুব স্বার্থপর মনে হবে। আবার স্বার্থপর? আচ্ছা এতে স্বার্থপরের কি আছে বলো তো? বাকিরা সবাই তো সাউথ ইন্ডিয়া বেড়াতে যাচ্ছে, ওখানে তো ঠান্ডাই নেই। আমরা যেখানে যাচ্ছি সেখানে ঠান্ডা পড়েছে, তা বাকি কারোর তো এই জিনিসগুলোর প্রয়োজন ছিল না। আমারও প্রয়োজন ছিল না, আমার কাছে অলরেডি দুটো আছে। হ্যাঁ মাত্র দুটো আছে, আর আমরা এতগুলো দিনের জন্য বেড়াতে যাচ্ছি। না বাবা, আমারও তো ইচ্ছে করতে পারে যে আমার বউ প্রত্যেকদিন নতুন রূপে আমার সামনে আসবে। ও, খাটা তাহলে শুধুমাত্র বাইরের ব্যাপার। আচ্ছা সেটা হবে কেন রে বাবা? তুমি একটু সুন্দর করে সাজুগুজু করলে আমার মন ভালো থাকে, আর আমার মনে হয় তুমি আনন্দে আছো। অনুরাগ, আমার আনন্দে না থাকার মতন কোনো কারণ তো নেই। মেঘলা, আমি তো জানি তোমার মন ভালো নেই। তুমি কি ভেবেছো বলো তো? আমার চোখকে তুমি ফাঁকি দিতে পারবে? কি হয়েছে? আঙ্কেলের জন্য খারাপ লাগছে? না, ঠিক তা না। আসলে বাবির ওপর দিয়ে অনেক ঝড় যাচ্ছে তো। আর তাছাড়া বাবি তো নিজেকে কখনো ছুটি দেয় না, কোনো রিলিফ নেই। তাও আগে আমরা বছরে একবার করে ঘুরতে যেতাম, এবছর তো সেটাও হলো না বলো। দিদিভাইকে নিয়ে এত ঝামেলা। আমার নিজেরই সবসময় মনে হয় আমি যদি আঙ্কেলকে একটু রিলিফ দিতে পারতাম তাহলে তো আমি নিজেই সব থেকে বেশি খুশি হতাম। মেঘলা, একটা কাজ করতে পারি তো, এরপরের থেকে আমরা বেড়াতে গেলে আঙ্কেলকেও সঙ্গে করে নিয়ে যাবো, কেমন? কি বলো না তুমি অনুরাগ, বাবি সবাইকে নাকি একা রেখে আমাদের সঙ্গে ঘুরতে যাবে, তাহলেই হয়েছে। কেন না যাওয়ার কি আছে? নিজের ছোট মেয়ে আর জামাইয়ের সঙ্গে আঙ্কেল একটু বেড়াতে যেতে পারে না? ভাবিকে নিয়ে তো সেটাই সমস্যা। ভাবি তো নিজের জন্য কখনো কিছু করতে পারে না। আমরা সবাই আনন্দে থাকলে তাহলেই ভাবি আনন্দে থাকে। ঠিকই বলেছো মেঘলা। আঙ্কেলকে না চিনলে বুঝতেই পারতাম না যে এরকম একজন মানুষ এই পৃথিবীতে থাকতে পারে। অনুরাগ, আমি জানো তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কেন? না, বাবি তোমাকে সেদিন হসপিটালে এত বকাবকি করলো, আমি ভাবলাম তুমি যদি রাগ করে বাবিকে দূরে সরিয়ে দাও। আচ্ছা তুমি কি পাগল? আঙ্কেলের মতন একজন মানুষকে কেউ দূরে সরিয়ে রাখতে পারে? তাকে মনের থেকে দূরে কদিন রাখা যায় বলো তো? আঙ্কেল এমন একটা মানুষ যার থেকে প্রতি মুহূর্তে কিছু না কিছু শেখা যায় মেঘলা। তার থেকে যে শিখতে পারবে তার জীবন শুধরে যাবে। হ্যাঁ তবে একজন এমন মানুষ আছেন যে আঙ্কেলের থেকে এত বছরে কিচ্ছু শিখতে পারেননি, তোমার দিদি। না অনুরাগ, বাবি বলছিল দিদিভাই নাকি এখনো অনেকটা। আমরা এই টপিকটায় কথা না বললেই নয়।
আমাদের যাওয়ার আগে এখন একটা দিন হাতে আছে, তোমার যদি ইচ্ছে করে তুমি আঙ্কেলকে একবার ফোন করে নিতে পারো তো। ফোন করে কি বলবো? বেড়াতে যাচ্ছি সেটাও তো বলতে পারবো না। আচ্ছা, সবসময় কি কিছু বলতেই ফোন করতে হয়? আঙ্কেলের গলার আওয়াজটা তো শুনতে ইচ্ছে করতে পারে। এটা তুমি ঠিক বলেছ, সত্যি বাবির গলাটা শুনতে খুব ইচ্ছে করছে। তাছাড়া বাবি তো দুদিন ধরে ফোন করছে না, বলো। আমি জানি বাবি দিদিভাইকে নিয়ে খুব ব্যস্ত। মেঘলা, এই একটা ব্যাপারে না কথা এই ব্যাপারটা না কথা বলে আমাদের একটা মুহূর্ত কাটতে পারে না, তাই না? আচ্ছা অনুরাগ, এভাবে বলছো কেন? আমি কি ইচ্ছে করে বলছি? কথায় কথায় উঠলো তাই বললাম। ওভাবে কি সবকিছু ওরকম দূরে সরিয়ে রাখা যায় নাকি? হ্যাঁ ঠিকই। ফোন, আমার মন বলছে এটা বাবি ফোন করেছে, তুমি দেখো। তুমি কি আঙ্কেলের জন্য স্পেশাল কোনো রিংটোন লাগিয়েছো? আমাকে রিংটোন আলাদা লাগাতে হয় না গো, আমি জানি। বাবি ফোন করলে আমি ঠিক আরে ধুর, ফোনটা কোথায়? এই তো। অনুরাগ দেখেছো, আমি তোমাকে বললাম না বাবি ফোন করেছে, দেখো। ফোনটা ধরো না, কেটে যাবে। হ্যাঁ, হ্যালো বাবি। হ্যাঁ, কেমন আছো মেঘা বুড়ি? ভালো আছি বাবি, তুমি কেমন আছো? তোমরা ভালো থাকলেই আমরা ভালো থাকি। যাকে এখন অনেকটা সুস্থ বোধ করছো তো? হাতে পায়ে বল টল পেয়েছো তো নাকি? হ্যাঁ বাবি, আমি একদম সুস্থ আছি, আমার কোনো অসুবিধে নেই। অসুবিধা থাকলেই বা কতটা তুমি বলতে? না, ঠিক আছে বাবি, বলছি বলো না, তুমি সত্যি করে বলো না, তোমার শরীর ভালো আছে? হ্যাঁ, আমি ভালোই আছি। আর মা কেমন আছে? অনেকদিন কথা হয়নি। হ্যাঁ, তিনি যেমন ভালো থাকেন তেমনি আছেন। আর তোমার দিদি ভাইয়ের ব্যাপারটা তো বুঝতেই পারছো। এখন প্রচন্ড অন্তর্দাহ, ভয়ঙ্কর রিপেন্ট করছে। এই রিপেন্টেন্সটা যদি একটু আগে আসতো তাহলে ভালো হতো, কিন্তু যাক, বেটার লেট দ্যান নেভার। সেই সব নিয়েই আছি আর কি। তুমি আছো তো বাবি, তুমি সব ঠিক করে দিতে পারবে। আমার হাতে আর কতটুকু আছে মা? আমি তো বাইরে থেকে যা পারবো চেষ্টা করব, কিন্তু ওর ভেতরটার কি হবে? ও তো জানে যে ও যা করেছে তা কোনোদিনই ওর জীবন থেকে মুছে যাবে না। এমন একটা দাগ। মেয়েটা লেখাপড়ায় ভালো ছিল, এখন কেরিয়ারেও কিছু হবে না। এই স্পট নিয়ে তো কেরিয়ারে কিছু হয় না। চাকরি বাকরিও তেমন কিছু সুবিধার হবে না, কারণ একই জিনিস, ইউনিভার্সিটিতে যেতে চাইছে না বা পারবেও না। সবটা মিলিয়ে একটা খুব খুব গোলমাল। তবু একটা বড় সুবিধা হচ্ছে ওর এই রিপেন্টেন্স। দেখি, চেষ্টা করছি। মানুষ নিজে থেকেই তো বেরিয়ে আসতে পারে, আমিও সেই আশা করছি। বাবি, একটা কাজ করো না, কদিন দিদিভাইকে নিয়ে একটু কোথাও ঘুরে এসো না। আমার মেয়ের পক্ষেই তো এমন কথা বলা সম্ভব। আমার মেঘলা মা ছাড়া আর কেউ বলতে পারতো না। তবু তোকে আমি জানিয়ে যেতে পারছি না মা। তুই এমন একটা কঠিন বিপদ থেকে উঠলি, আর আমি এই সময় বাইরে চলে যাব। বাবি, তোমার এই ক্রাইসিসের সময় আমি তোমার পাশে দাঁড়াতে পারলাম না বাবি। উল্টা আমি এখন বেড়াতে যাচ্ছি, কি করে তোমায় বলি বলো তো? আমার মুখ দিয়ে যে বেরোচ্ছে না। আমি জানি আমার বেড়াতে যাবার কথা শুনলে তুমি খুব খুশি হবে, কিন্তু আমি এও জানি এই অবস্থায় স্বার্থপরের মতন আমার এখন বেড়াতে যাওয়া উচিত না। কি করবে বলো? তুমি যে তোমার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছো, তোমার মেয়ে তো এখন ভাগ হয়ে গেছে, অনেকগুলো টুকরোয় ভাগ হয়ে গেছে তোমার মেয়ে বাবি। আর সেই সব টুকরোগুলোকে নিয়েই তার জীবন।
সেই সব টুকরোগুলোকেই যে ভালো রাখার দায়িত্ব তোমার মেয়ের ভাবি। তাই অনুরাগের কথা আমি ফেলতে পারলাম না। তুমি আমাকে ক্ষমা করো। নদী